চলো এগোই। এখন উঠছি পাহাড়ে। চিড়িয়াখানাটা রয়েছে পুরো পাহাড় জুড়ে। পাহাড়ের মাঝে মাঝে রাস্তা, দুপাশ দিয়ে রয়েছে নানা রকম জীবজন্তু। আমার মতো যারা পাহাড় ভালোবাসো, সবুজ প্রকৃতি ভালোবাসো, তারা এখানে চলে এসো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই জায়গা থেকে দুটো রাস্তা পাহাড়ের দিকে উঠে গেছে। বাঁ পাশেও অনেকটা জায়গা রয়েছে। এখানে রয়েছে নানা রকম পাখি। এদিক দিয়েও আরো একটি রাস্তা পাহাড়ের দিকে চলে গেছে। তুমি যেই রাস্তা দিয়ে যাও না কেন, ঘুরে ফিরে অবশেষে এই তিনালিতে এসে পৌঁছবে। পাহাড়ের পরিবেশটা রয়েছে এরকম, দুপাশে পাহাড় জঙ্গল, মাঝখান দিয়ে রয়েছে রাস্তা। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দুপাশে থাকা জীবজন্তু দেখতে হয়। অনেক বছর আগের কথা, আমি যখন প্রথমবার গুয়াহাটিতে এসেছিলাম, তখনই এই চিড়িয়াখানাতেও এসেছিলাম। আমার সাথে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কথা আমার এখনো মাঝে মাঝেই মনে পড়ে। সেই দিন দুপুরবেলা ছিল বৃষ্টি। এই পাহাড়ের কোনো এক ঢালু রাস্তা থেকে আমার পা পিছলে যায়। সামনে ছিল ড্রেন। পরিস্থিতি এরকম হয়েছিল, আমি যদি থেমে যাই তাও ড্রেনে পড়ে যাব। বাধ্য হয়ে ড্রেন পেরিয়ে আমাকে দৌড়তে হয়েছিল। অনেকটা সময় দৌড়ানোর পর একটু ঢালু জায়গা পেয়েছিলাম। সেখানে একটি গাছ ধরে আমি দাঁড়িয়েছিলাম। সেদিন যদি পড়ে যেতাম, আমার হাত পা ভাঙা নিশ্চিত ছিল। যাই হোক বন্ধুরা, তোমরা যদি কেউ এখানে আসো, বিকেলবেলা এসো না, তাহলে আমার মতোই অনেক কিছু দেখতে পাবে না। বাঘ, জিরাফ, হাতি সব কিছু ঘরে ঢুকে যায় বিকালবেলা করে। তাই সকাল সকাল এসো। অবশ্যই সাথে করে একটু খাবার জল নিয়ে এসো। এখানে সেরকম একটা খাবারের দোকান দেখতে পেলাম না। একটি দোকান ছিল, সেখানেও বাইরের তুলনায় খাবারের দাম অনেক বেশি। তাই সাথে করে নিয়ে আসাই ভালো। পাহাড়টা তো অনেক বড়, ঘুরতে অনেক সময় লাগে, তাই একটু খাবার জলের প্রয়োজন হবে। চিড়িয়াখানায় কাজ চলছে, তার জন্য অনেক কিছুই আটকে রেখেছে, দেখতে পাইনি। এখানে আমি দাঁড়িয়েছিলাম ছবি তুলবো বলে। ছবি তুলে দেওয়ার কেউ ছিল না।